যাইবে, মালাকুল মওত হাজির হইয়া গেছে, আর উপায় নাই। তখন তওবা করার জন্য চেষ্টা করবে। আমার মাওলা ওই কপাল পোড়ার জন্য তওবার দরজাটা টাস করিয়ে বন্ধ করিয়ে দেবে। সারা জীবন আমার দুশ্মনী করছ, আর মালাকুল মওতের দেখে তওবা করবি, ওরে বাটপা, তোকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। বাবা, আর একটা সময় হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে। বাইরা সূর্য ওঠার পরে 2 থেকে 2.5 দিন সময় মাওলার রহমতের দরজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, আর তওবার দরজা খোলা থাকবে না রে বাবা। কাজে এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কাজী বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, এরকম মজলিস আবার পাইবেন। কত কোরআনের হাফেজ, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা, কত জাকিরিন শাকিরিন, যাদের কান্নায় মাওলার আরশটা গরম হইয়া যায়, যাদের সাথে আমার মাওলার সরাসরি কানেকশন। এরকম মজলিস আবার পাইবেন, আবার তওবা করবেন। অনেক দূরের কথা বাবা, আজকেই তওবা করেন, এই মুহূর্তে তওবা করেন। প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করেন। বাবা, যদি তওবার মতো তওবা করিয়েই ফেলাইতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, আমার মাওলা একটা মানুষকে ওখান থেকে খালি হাতে ফিরাইয়া দেবেন না। ভাইরা, আমার মাওলা কত দয়ার। ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, অত্যন্ত নিকৃষ্ট, বড় খবিস। এমন কোনো খারাপ কাজ নাই যে ওই ছেলে করত না। তার খারাপির কারণে শহরের পরিবেশ যখন নষ্ট হওয়া শুরু হয়েছে, শহরবাসী পরামর্শ করিয়া তাকে শহর থেকে তাড়াইয়া দিয়েছে। এই ছেলে যদি শহরে থাকে, আমাদের ছেলেপানো নষ্ট করিয়া ফেলাইবে। যখন তাকে তাড়াইয়া দেওয়া হইল, কোন জায়গায় আশ্রয় না পাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। ভাইরা, জঙ্গলের ভিতরে থাকতে থাকতে মশার কামড়, বিভিন্ন রকমের প্রতিকূল আবহাওয়া, অসুস্থ হইয়া ভিতরে মৌয়াতের ভয়ে চলিয়ে আসছে। ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকায়, দেখে না সাহায্য করার আর কেউ কোনো উপায় নাই। শুধু জঙ্গল আর জঙ্গল, মরুভূমি আর মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া বাইরে আখিরি তওবা করতেছে, মালিক, আমি বুঝি নাই, না বুঝিয়া অন্যায় করছি। মালিক, আমার অন্যায় অপরাধের কারণে শহরবাসী আমাকে শহর থেকে তাড়াইয়া দিয়েছে, লাথি মারিয়া বাহির করিয়া দিয়েছে। মাওলা, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি বান্দা বান্দিরে তাড়াইয়া দিতে পারো না, তুমি নাকি মায়ের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসো। আল্লাহ, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায়, মাফ করার দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার বাদশাহী বাড়িয়া যায়, ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, কোনো দাবি নাই। আর যদি আমার মতো একটা পিপিলিকা আদনা নালায়েককে মাফ করলে তোমার কোনো কমতি না হয়, আমাকে কষ্ট না দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, হে বেনিয়াজ বেপরোয়া মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ওই যুবক যখন এক সময় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে, এবং শহরের ভিতরে এলান করিয়া দাও, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। নবী মূসা, তাড়াতাড়ি যাও, আমার দোস্তের জানাজা পড়ো। সবাইকে দাওয়াত দিয়া জঙ্গলে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করিয়া দিলেন, এ শহরবাসী তাড়াতাড়ি আসো, জঙ্গলে যাওয়া লাগবে, জানাজা পড়া লাগবে। যে জানাজায় শরীক হইবে, মাওলায় ঘোষণা দিয়েছে তার গুনাহ মাফ করিয়ে দেবে আল্লাহ। ভাইরা, ঘোষণা পাওয়ার পরে সমস্ত শহরবাসী গুনাহ মাফ হইয়া যাইবে, এত বড় সুযোগ আর কোনোদিন পাইবে না, না পাইবে।
জবানার নবী মুসা বলছেন, সবাই জঙ্গলের দিকে যাওয়া শুরু করিয়া দিয়েছে, পাল্লা শুরু হইয়া গেছে, কার আগে কে যাইবে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছি। শহরবাসী বলে, ও নবী মুসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট, খারাপ, আল্লাহ পাকের একটা দুশমন। এরকম মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে, আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনা কি? আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ওর ডাইন দিকে তাকায়, দেখে কোনো সাহায্য পাওয়া যায় নাকি? দেখে না, আমি মাওলা ছাড়া দ্বারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবাও ওয়ালা বাঈদা, ও বাম দিকে তাকাইয়াও যখন আমি মাওলা ছাড়া আর কেউ তালাশ করিয়া পাইল না, সব দিক থেকে যখন ফিরিয়া আমি মাওলার দরবারে ফিরিয়া আসলো। হে নবী মুসা, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा को भी बंद नहीं होता, দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। হে নবী মুসা, আমি দরজা বন্ধ করতে জানি না। হে নবী মুসা, আমি বড় দয়ার মাওলা, তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে আমি খালি হাতে ফিরাইতে পারি না। হে নবী মুসা, তুমি আরো জানিয়া রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কান্নাকাটি, ওর কাকুতি মিনতি আমি মাওলার আরশটারে এমন গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বলতো, আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও, আমি মাওলা দুনিয়ার সবাইকেও মাফ না করিয়া পারতাম না রে মুসা। আমি মাওলা যেমন বড়, আমার দয়াও সেই রকম বড়। কাজী বাবা, আমার মাওলার কথা কি বলবো, আমার মতো পিপিলিকার দ্বারা মালিকের পরিচয় দেওয়া সম্ভব? আমার মাওলা গোলাম কোনদিন মালিকের পরিচয় দিতে পারে না, পিপিলিকা কোনদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না। আমার মতো আদনা গোলাম আমার মালিকের পরিচয় কিভাবে দেব? আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। মাবুদ রে, তোমার বান্দাদেরকে তুমি বুঝ দিয়া দাও, তোমার পরিচয় সবাই দিলের ভিতরে তুমি দিয়া দাও। বাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার মাওলা যেন তাকে চিনিয়া তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। মালিক, একটু ময়দানের দিকে চাইয়া দেখো, আল্লাহ ঠান্ডার ভিতরে কোনো মানুষ ঘর থেকে বাইর হয় না। জমিন ঠান্ডা, উপরে ঠান্ডা, নিচে ঠান্ডা, চতুর্দিকে ঠান্ডা। আল্লাহ টাকা দিয়া খাওয়া দিয়া এরকম মানুষ বসাইয়া রাখা সম্ভব না। আল্লাহ তোমার বান্দার এখানে কেন আসছে একটু চাইয়া দেখো। ইয়া আল্লাহ, একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো।
মুখটারে ভাঙ্গিয়া চুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। চোখের পানি বড় দামি, বড় দামি বাবা। চোখের পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখো, সারা রাত শুধু মাওলার দরবারে কান্ত। আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে দুই গালের ভিতরে কালো দাগ করাইয়া ফেলাইছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন উযু করতে যাইতেন, মাওলার সামনে দাঁড়াইবে, এই চিন্তা চেহারা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে থরথর করে কাঁপত। ভাতের পাতিল যেরকম সারা দিয়ে ডাকিয়ে রাখবে, ভিতরে ঘুম 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 আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতর থেকে ঘুম ঘুম। আল্লাহ, আমাদের কলমটা পাথরের মতো শক্ত হইয়া গেছে রে মালিক। আমাদের একটু চোখে পানি আসে না, তোমার ভয়ে কলম কাঁপে না বাবু। যে তোমার মোহাব্বতে, তোমার ভালোবাসায়, তোমার ভয়ে অন্তর থেকে একটু চোখে পানি আসে না। আল্লাহ, আমাদের কপাল বুঝি পুড়িয়ে গেছে রে মালিক, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের পর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ, আল্লাহ, একজনকে খালি এতে ফিরাইয়া দিও না। তুমি খালি এতে ফিরাইয়া দেবো, এখানে কেন আনছ? যখন নিয়েই আসো ফিরাইয়া দিও না। একজনকেও মাহরুম করিও না রে মালিক, একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। আল্লাহ, মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আল্লাহ কাফের মুশরিকরা করতে আছে, আল্লাহ আমরা বুঝি না, আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। মুসলমান দিয়া মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র চলে, আল্লাহ আমরা বুঝি না, মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে গেছি। এই সুযোগে কাফের মুশরিকরা সারা দুনিয়া লাঠি ঘুরাইয়া খাইতেছে, মুসলমানদেরকে গোলামে পরিণত করছে। জুলুম জুলুম করতে করতে আল্লাহ সারা দুনিয়া রক্তে লাল করিয়া বালাইছে। ইয়া আল্লাহ, মুসলমানের রক্তে লাল, সিরিয়ার জমিন লাল, আল্লাহ মায়ানমারের জমিন লাল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আফগানিস্তানের জমিন লাল, ইরাক, ইরান, তুরান, ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের অবস্থা ভালো না। একটার পর একটা ষড়যন্ত্র, কাফের মুশরিকরা ষড়যন্ত্র, নাস্তিক মুরতাদেরা ষড়যন্ত্র করে। মাওলা, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। সমস্ত মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুর উপর আমল করার তৌফিক দিয়া দাও। বিনা শর্তে তোমার রশি, কালেমার রশি মুসলমানদেরকে ধরার তৌফিক দিয়া দাও। কাফের মুশরিক, বেঈমান, নাফরমান, জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত কপালে না থাকলে তাদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। وقى سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। মাবুদ, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত কপালে না থাকে, কপাল পরাদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না আমার মতো বাবা মা হারা কতজন সন্তান আছে।
মাও নাই, বাবাও নাই, চিরজীবনের তরে অন্ধকার কবরে আলবেদা। আর কোনদিন আসবে না, আর কোনদিন দেখবো না। অনেকের নিয়ত করে আসতে আজকে মাহফিলে যাইয়া যতই কষ্ট হোক ওই চিরদুঃখী মায়ের জন্য একটু দেল খুললে দোয়া করবো ওলামায়ে কেরামের সাথে। বাবার জন্য দোয়া করব, চাচার জন্য, চাচির জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রিয়জন, ওস্তাদ সাগরে, যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। আলি শাইখানা, আলি মাশাইখানা, আলি ওস্তাদিনা, আলি আহবাবিনা, علم الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين.